এবার খেলার খবরের দিকে নজর রাখতে হয়, কারণ অবশেষে চূড়ান্ত হয়েছে 20টি দলের টি-20 ক্রিকেটের তালিকা, এবং জানা গেছে যে 2026 সালে ভারতে অনুষ্ঠিত হবে আসর, এবং আসর শুরু হবে 6 ফেব্রুয়ারি, ফাইনাল ম্যাচ 7 মার্চ। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবটা কি জানতে পারছো? দেখো শতাব্দী, যে 2026 সালে ভারতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ, এবং এই টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় 20টি দল অংশগ্রহণ করবে। এবং এই 20টি দল অংশগ্রহণ করবে তা নিয়ে ইতিমধ্যে কিন্তু যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শেষ হলো, এবং গতকালের এবং আজকের যদি বলা যায়, সেখানে কিন্তু জাপানকে হারিয়ে 20তম দল হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছে গেল আসরে অংশগ্রহণের জন্য। এবং সেই জায়গায় যদি দেখা যায় তো ভারত ছাড়া কোন কোন দলগুলো অংশ নিচ্ছে, সেখানে অংশ নেবে আয়োজক শ্রীলঙ্কা, কারণ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ম্যাচগুলো হবে, কারণ পাকিস্তান ভারতে কোনো ম্যাচ খেলবে না, পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কাতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী, এই 20টি দলকে নিয়ে শুরু হবে আসর। এবং তাকে নিয়ে কিন্তু শেষ হলো যে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। এবং সেই অনুযায়ী আইসিসি যেটা ঘোষণা করেছে যে আগামী 6 ফেব্রুয়ারি ভারতে তার উদ্বোধন হবে, এবং 7 মার্চ হবে তার ফাইনাল ম্যাচ। তবে চূড়ান্ত ক্রীড়াসূচি তারা এখনো ঘোষণা করেনি, এবং সেই ক্রীড়াসূচি আগামী সপ্তাহে তারা ঘোষণা করবে। তবে এখন দেখার বিষয়, যদি পাকিস্তান সেক্ষেত্রে ফাইনালে পৌঁছায়, তো সেই ক্ষেত্রে খুব সম্ভবত এই আসরের ফাইনাল ভারতে না হয়ে শ্রীলঙ্কায় কিন্তু হতে পারে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। আয়োজক দুই দেশ আগেই মূল পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়, যা টুর্নামেন্টের অন্যতম আলোচ্য বিষয়, এবং এবারের এই আসরের ক্রীড়াসূচি ঘোষণা হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।